শুধু দর্শক, আজকে 22 তারিখ সোমবার, রাজধানী ঢাকা অফিসার্স ক্লাবের সামনে ডিএমপি অফিসের পাশে আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারে করে সাহায্যের জন্য সে বাড়িয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহকারী প্রকৌশলী কার্যালয়, রাজারবাগ, গণপূর্ত উপবিভাগ, ঢাকা গণপূর্ত অফিসের সামনে আমি দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী বয়স্ক মানুষ। আপনার সঙ্গে কেউ নাই, একাই এভাবে চলেন হুইল চেয়ারে? তো এভাবে তো রাস্তাঘাটের অবস্থা ভালো না, এখন এভাবে চলতে পারছেন, সাহায্য পাচ্ছেন? জি জি, ও মরতে তো হবে হবে। আপনার বয়স কত হবে এখন? ৭৯। প্রায় ৮০ বছরের কাছে অসিতপুরী একজন ভদ্রলোক, বয়স্ক এই প্রবীণ ব্যক্তি আমি দেখতে পাচ্ছি হুইল চেয়ারে করে সে এইভাবে। আসলে এখন দেশের এই থমথমে অবস্থা, এর ভিতরে সে তার জীবন জীবিকার জন্য, যেহেতু পেট তো তার মানবে না, একটি হুইল চেয়ারে এইভাবে সে রাস্তায় বেরিয়েছে, ফুটপাতে দাঁড়িয়েছে এবং সে সাহায্যের হাত বাড়িয়েছে। এই মুহূর্তে মানুষজন চলাফেরাও খুব কম, কিন্তু এই সময় তাদের সমস্যা অত্যন্ত বেশি। আসলে একজন দেখাই যাচ্ছে সে প্রতিবন্ধী, হুইল চেয়ারে এই অবস্থায় আছে, ৮০ বছর বয়স, অথচ তার পেট, জীবন জীবিকা কে চালাবে? রাষ্ট্রেরই দেখার দায়িত্ব। এই অবস্থায় সে হাত পেতে সাহায্য চাচ্ছে, যদি কেউ কিছু দেয়। যেহেতু এখন চলছে কারফিউ, চলছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, রাস্তাঘাট শূন্য, পুলিশ র্যাব টহল দিচ্ছে, বিজিবি টহল দিচ্ছে। এই অবস্থায় সে তার রুজির জন্য, জীবনের জন্য, জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য, আহারের জন্য সে রাজপথে, ফুটপাতে এইভাবে দাঁড়িয়েছে, সাহায্য চাচ্ছে, কিন্তু মানুষ নাই, তাকে কে দেবে? আমি আজকে 22 তারিখ, এই 22 তারিখে আমি এখন আজকে 22 তারিখ সোমবার, আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় সে রাজপথে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে। আসলে আপনার বাড়ি কোথায়? জি, মাদারীপুর। আপনার মানে নাম কি? জি, আব্দুল মতিন। এইভাবে কোথায় থাকেন, কতদিন এইভাবে চলবে? এখন তো এই অবস্থায় আপনি বাইরে বেরিয়েছেন, এই সময় তো খুব সমস্যা, জেনে শুনে বাইরে তো বাড়ানো আপনার ঠিক হয়নি। আসলে সাথে কেউ নাই আপনার? রাস্তাঘাটে থাকি, রাস্তাঘাটে থাকেন এইভাবেই? ও, ছেলে সন্তানরা সাথে নাই কেউ? এই অসহায় ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, হাতেও তার সমস্যা, এইভাবে সে আছে, রাস্তাঘাটেই থাকে। এই বিপদ মুহূর্তে সে জীবনের রিস্ক নিয়েই, জীবনের ঝুঁকি নিয়েই সে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে বসে আছে, যদি মানুষ কেউ কিছু দেয়। যেহেতু চলছে কারফিউ, এখন লোক নাই, জন নাই, কী অবস্থা। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলো করে থাকি, সাধারণত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে, তারই একটি বিশেষ সাক্ষাৎ আমি এখানে নিলাম। এই ভদ্রলোককে, প্রায় অশীতিপুরী এই বৃদ্ধ বয়স্ক লোক, দেখেন কীভাবে, কী অবস্থায় সে আছে। তার সাহায্য আসলে না দিলে তার চলবে না, তার পেট চলবে না, তার জীবন চলবে না, এই হলো অবস্থা। এই বয়স্ক মানুষটি, আসলে আমাদের বলার কিছু নাই। মানুষ এখন পথে ঘাট শূন্য, যদি কেউ কিছু দেয় সেই অপেক্ষায় সে আছে, তারপরে তার জীবন চলবে। উনি বললেন এইভাবেই সে দিন রাত্রি এখানেই জীবনযাপন এইভাবে কাটান। আমি দেখতে পাচ্ছি এই ৮০ বছর বয়স্ক অশীতপুরী একজন ভদ্রলোক এইভাবে যদি রাস্তায় এই অবস্থায় থাকেন। আমি দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক পথচারী, তাকে সাহায্য করলেন। এই ধরনের লোক আসলে আমি অনেকক্ষণ পর আবার দেখলাম যে একজন তাকে সাহায্য করলো। আসলে রাস্তা শূন্য, চলছে কারফিউ, এই অবস্থার ভিতরে এই অবস্থা যারা আছে তারা যাই পারে তাকে সাহায্য দিচ্ছে, সহানুভূতি দিচ্ছে, এবং এইভাবেই তার জীবন চলবে। উনি বলছেন যে মৃত্যু তো হবেই, তারপরেও যে কদিন বেঁচে থাকি এইভাবে আমার সংগ্রাম করতেই হবে, তাছাড়া কি আর করা। এইভাবে আমি ফুটপাতে রাত্রি যাপন করি, এটাই উনি জানালেন আমাকে, আমি সেটাই তুলে ধরলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।